আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা কি জানেন যে ইউটিউব আজ সারা বিশ্বে ফেমাস এবং কোটি কোটি ইউজার রয়েছে? অনেকের জীবন বদলে গেছে ইউটিউবের মাধ্যমে। সেই ইউটিউব বানানোর পেছনে বাংলাদেশি বংশোদ্ভব একজন ছেলেও ছিলেন। আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবের যাত্রা শুরু হয় 2005 সালের 14 ফেব্রুয়ারি এবং পেপ্যালের 3 সাবেক কর্মী চ্যাড হার্লি, স্টিভ চেন এবং বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম মিলে সান ফ্রান্সিসকোতে এটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম ইউটিউব বানানোর পাশাপাশি তিনি ইউটিউবে সবার প্রথম ভিডিও আপলোড করেন। অর্থাৎ ইউটিউবের প্রথম ভিডিও হচ্ছে জাভেদ করিমের। তার ভিডিওটির নাম বা টাইটেল ছিল মি অ্যাট দ্য জু। মাত্র 19 সেকেন্ডের একটি ভিডিও ছিল সেটি। 19 সেকেন্ডের এই ভিডিওতে তিনি সান ডিয়েগো চিড়িয়াখানায় হাতিদের সম্পর্কে কথা বলেন। ভিডিওটি এখনও ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তবে মাত্র 19 সেকেন্ডের এই ভিডিওটিতে বর্তমানে 348 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। চিড়িয়াখানার সেই ভিডিওটি ছাড়া তার চ্যানেলে আর কোনো ভিডিও নেই। জাভেদ করিম একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী এবং উদ্যোক্তা, যিনি ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তিনি 1979 সালে পূর্ব জার্মানির মার্সবার্গ শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা নাইমুল করিম একজন বাংলাদেশি বিজ্ঞানী এবং মা ক্রিস্টিনা করিম জার্মান বংশোদ্ভূত বায়োকেমিস্ট। 1992 সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। জাভেদ করিম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জাভেদ করিম প্রথমে পেপ্যাল কোম্পানিতে কাজ শুরু করেন এবং সেখানেই তার ইউটিউবের বাকি সহ-প্রতিষ্ঠাতাদের সাথে পরিচয় হয়, যাদের নিয়ে পরবর্তীতে তিনি ইউটিউব বানান। 2005 সালের 14 ফেব্রুয়ারি জাভেদ করিম তার সহকর্মী চ্যাড হার্লি এবং স্টিভ চেনের সাথে মিলে ইউটিউব প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল একটি সহজলভ্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে ব্যবহারকারীরা সহজেই ভিডিও আপলোড ও শেয়ার করতে পারবেন। জাভেদ করিমের কিছু ডিসিশন ইউটিউবকে এত বড় একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হতে সাহায্য করেছে। যেমন গুগলের সাথে কোলাবোরেশনের আইডিয়া জাভেদ করিমের মাথায় প্রথম আসে। এছাড়াও তিনি ইউটিউবের পিছনে অনেক টাকা ইনভেস্ট করেছে। ইউটিউবের আগেও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ইউটিউব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিষয়টাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ইউটিউবে তার পরিচিতি এবং সাপোর্ট কত সেটা জানতে পারবেন শুধুমাত্র একটি গল্পতেই। তা হচ্ছে 2013 সালে গুগল একটি বড় পরিবর্তন আনতে চায় ইউটিউবে। গুগল তাদের গুগল প্লাস নামক একটি পলিসি চালু করতে চায়। এই পলিসি এবং প্ল্যান মোতাবেক ইউটিউবের ইউজারদের গুগল প্লাস অ্যাকাউন্ট থাকা লাগবে লাইক, কমেন্ট ইত্যাদি করতে চাইলে। তখন জাভেদ এটার সমালোচনা করেন এবং তার সেই আপলোড করা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এডিট করে সেখানে লিখে দেন সে আর কোনো কমেন্ট অথবা কারো কমেন্টের জবাব দিতে পারবে না, যেহেতু তার গুগল প্লাস অ্যাকাউন্ট নেই এবং তার দরকারও নেই সেই অ্যাকাউন্টের। এটা দেখার পর থেকে ইউটিউব ইউজারদের মধ্যে হৈহুল্লা লেগে যায় এবং সবাই গুগলের সমালোচনা এবং তাদের পলিসির বিরোধিতা করতে থাকে। তারপর গুগল বাধ্য হয়েই সেই প্ল্যান ও পলিসি বাদ দিয়ে দেয়। 2005 সালে ইউটিউব প্রতিষ্ঠার পর থেকে প্রযুক্তি জগতে বিভিন্ন কার্যক্রমে তিনি যুক্ত রয়েছেন। কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি অর্জন করার পরে তিনি বিভিন্ন প্রযুক্তি উদ্যোগে বিনিয়োগ করেন এবং উদ্যোক্তা হিসেবে কাজ করেন। তবে তিনি তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে খুব বেশি তথ্য প্রকাশ করেননি, ফলে তার পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত। তবে বর্তমানে তিনি প্রযুক্তি ও উদ্যোক্তা কার্যক্রমে জড়িত রয়েছেন। জাভেদ করিমের এই উদ্যোগ ইন্টারনেট জগতের ভিডিও কন্টেন্টের ধারা পরিবর্তন করেছে এবং বিশ্বব্যাপী মানুষের যোগাযোগের পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে। জাভেদ করিমের অনেক কোম্পানিতে শেয়ার এবং ইনভেস্টমেন্ট আছে। যেমন 2020 সালে ফরম্যাটেক কোম্পানিতে তিনি $7 মিলিয়ন ইনভেস্ট করেছেন। ইউটিউব যখন গুগলের সাথে কোলাবোরেশন করে তখন জাভেদ করিম প্রায় $65 মিলিয়ন পায়। এছাড়াও বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $350 মিলিয়ন। জাভেদ করিমের মতো আরও বাংলাদেশিরাও অনেক গুরুত্বপূর্ণ পোস্টে নিজেদের প্রমাণ করে যাচ্ছেন। তবে সংখ্যাটা খুব বেশি একটা না। আমরা যদি প্রযুক্তি এবং শিক্ষায় উন্নতি করতে পারি, তাহলে এই সংখ্যা বা বাংলাদেশিদের বড় বড় পোস্টে থাকার হার অনেকটা বেড়ে যাবে। আমাদের উচিত শিক্ষার মান বাড়ানো, পাশাপাশি প্রযুক্তিগতভাবে উন্নতি করা। বর্তমান যুগ প্রযুক্তি যুগ। এই যুগে প্রযুক্তিতে যে জাতি যত বেশি এগিয়ে, সেই জাতি তত বেশি উন্নত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহ দিন এবং আমাদের পাশে থাকার জন্য ও টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।